আপনার চলন্ত গাড়ির চাকা হঠাৎ করে যদি ফেটে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? 2024 সালে আমার সাথে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমার আগের গাড়ি এক্সিও, যেটা আমি ড্রাইভ করতাম, সেটার সামনের চাকা রানিং অবস্থায় হঠাৎ করে ফেটে গিয়েছিল। তো আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ না করুক যদি আপনাদের গাড়ির সামনের চাকা হঠাৎ করে ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন। যে জিনিসটা হয়, যখন আপনার রানিং অবস্থায় গাড়ির চাকাটা ফেটে যায় তখন কিন্তু বিকট একটা সাউন্ড করে। সেই সাউন্ডের কারণে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের হিতাহিত জ্ঞান বুদ্ধি কিছুটা হলেও কমে যায়। তখন আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না যে আমাদের তাৎক্ষণিক কি করা উচিত। তখন আমরা বেশ কিছু ভুল করে ফেলাই, যার কারণে ঘটে যেতে পারে মারাত্মক ভয়াবহ দুর্ঘটনা। তো চলুন জেনে নেওয়া যাক যে প্রথমে আমাদের কি করা উচিত যদি গাড়ির চাকা ইনকেস কোনো কারণে ফেটে যায়। আমাদের প্রথমেই সবসময় সতর্ক থাকতে হবে গাড়ি ড্রাইভ করার সময়। যে কোনো রকমের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। সবসময় আপনাকে সতর্কতা অবলম্বন করে গাড়ি ড্রাইভ করতে হবে। যে স্টিয়ারিং হুইলটা দেখতে পাচ্ছেন, আমরা যখন গাড়ি ড্রাইভ করব বিশেষ করে হাইওয়েতে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে একটা ভুল করি। অনেক সময় আমরা আমাদের রিল্যাক্সের জন্য এখানে যে কনসোল বক্স আছে, নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন না, বাট প্রতিটা গাড়িতেই, যে সমস্ত গাড়িতে কনসোল বক্স আছে, এখানে কিন্তু একটা হ্যান্ড রেস্ট আছে। অনেক ক্ষেত্রে আমরা এই হাতটা হ্যান্ড রেস্টের উপরে রেখে গাড়ি ড্রাইভ করতে থাকি হাইওয়েতে বিশেষ করে, তখন স্টিয়ারিংটা অনেক নর্মাল থাকে। অথবা যে যদি সোজা রাস্তা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। তখন যদি আপনার গাড়ির চাকাটা আল্লাহ না করুক ব্লাস্ট করে অথবা ফেটে যায়, তখন কিন্তু ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। কারণ তখন আপনার হিতাহিত জ্ঞান কাজ নাও করতে পারে যে আপনি এই হাতটা এনে স্টিয়ারিং এ ধরবেন, অথবা এর আগেই কিন্তু আপনি আপনার গাড়ির নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলতে পারেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন যখন আপনারা হাইওয়েতে গাড়ি ড্রাইভ করবেন, দুই হাত ভালো করে স্টিয়ারিং হুইলে রেখে তারপর গাড়ি ড্রাইভ করা। যদি আপনার গাড়ির চাকাটা ফেটে যায় তখন কিন্তু আপনার স্টিয়ারিংটা যে কোনো একদিকে টান দিতে পারে, সেক্ষেত্রে যাতে আপনি আপনার গাড়ির নিয়ন্ত্রণটা আপনার হাতের মধ্যে রাখতে পারেন। এবং দ্বিতীয়ত যে জিনিসটা আমরা করে থাকি, যে গাড়ির চাকা ফেটে গেলে অনেক ক্ষেত্রে না বুঝে আমরা আমাদের গাড়িতে হার্ড ব্রেক করে বসি। যেহেতু গাড়ির চাকাটা অলরেডি ফেটে গিয়েছে এবং গাড়িটা কিন্তু একপাশে হেলে আছে, এবং গাড়ির যদি পর্যাপ্ত পরিমাণে গতি তখন থাকে আর আপনি যদি একটা হার্ড ব্রেক কষেন, সেক্ষেত্রে কিন্তু গাড়িটা আপনার উল্টে যেতে পারে এবং ঘটে যেতে পারে একটা দুর্ঘটনা। এই জন্য অবশ্যই গাড়ির চাকা ফেটে গেলে আপনার সাথে সাথে হার্ড ব্রেক করবেন না, দূরত্ব বজায় রেখে সবসময় গাড়ি ড্রাইভ করবেন। এবং আপনার যে অ্যাক্সেলারেটর আছে, আমরা যারা নতুন ড্রাইভ করি তাদের ক্ষেত্রে বলছি যে অ্যাক্সেলারেটরটা আপনি সাথে সাথেই ছেড়ে দিবেন। এটা হচ্ছে জাস্ট কমন সেন্স, এটা না বললেও আপনারা ছেড়ে দিবেন, কারণ এটা বোঝার ব্যাপার যে আপনি অ্যাক্সেলারেটর তখন চাপ দিলে গাড়ি গতি বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণটা আরো বেশি হারিয়ে যেতে পারে। এই জন্য অ্যাক্সেলারেটরটার সাথে সাথে আপনি ছেড়ে দিবেন। যখন আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে এসেছে, তখন গাড়িটা আপনার বাম পাশে অথবা ডান পাশে সাইড করতে পারেন। এর আগে অবশ্যই আপনি গাড়িতে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখবেন, যার কারণে অন্য গাড়ি বুঝতে পারে যে আপনার গাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক গাড়ির চাকা কি কি কারণে ফেটে যেতে পারে। বেশ কিছু কারণে গাড়ির চাকা ফেটে যেতে পারে। তার মধ্যে প্রধানত হচ্ছে যে আপনার গাড়িতে সঠিক টায়ার প্রেশার না থাকা। ইনকেস কোনো কারণে যদি আপনি ভুলবশত অথবা আপনার অজান্তে, অনেক ক্ষেত্রে কিন্তু গাড়িতে টায়ার প্রেশারটা বেড়ে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে যখন গরম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টায়ার প্রেশারটা বেড়ে যায়। এই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন আপনার টায়ারে যে রিকমেন্ডেড যে প্রেশার দেওয়া উচিত, যেমনটা আমার গাড়িতে আমি দেই সামনে 35 পিছনে 40, অথবা আপনার গাড়িতে যেটা রিকমেন্ডেড সেই টায়ার প্রেশারটা দিয়ে আপনি সবসময় গাড়িটা ড্রাইভ করা। রিকন্ডিশন টায়ার আমরা অনেক ক্ষেত্রে কিনে থাকি, সেই রিকন্ডিশন টায়ারটা কেনার সময় কিন্তু আমরা একটা ভুল করে ফেলাই। যেমনটা হয়, রিকন্ডিশনের কথা বলে অনেক দোকানিরা কিন্তু আপনাকে গুটি কাটা টায়ার দিয়ে দেয়। সেই টায়ারগুলো কিন্তু খুবই বাজে হয়ে থাকে। আপনি কিছুদিন যখন চালাবেন টায়ারগুলা ফুলে যেতে পারে এবং আপনি অনেক ক্ষেত্রে বুঝার আগেই কিন্তু টায়ারটা রানিং অবস্থায় ফেটে যেতে পারে। এই জন্য অবশ্যই সবসময় চেষ্টা করবেন, যদি কিছু টাকা বেশিও যায়, আপনি জাস্ট একদম নতুন একটা টায়ার কিনে আপনার গাড়িতে ইনস্টল করার চেষ্টা করবেন। এবং যদি রিকন্ডিশন টায়ার আপনি কিনে নিই, তাহলে আপনি বুঝে নিতে হবে এই টায়ারটা কি গুটি কাটা আছে কিনা, এবং আদৌ টায়ারটা কতদিন আগে এক্সপায়ার্ড শেষ হয়েছে। প্রতিটা টায়ারে কিন্তু লেখা থাকে যে এক্সপায়ার ডেট কখন শেষ হয়েছে, বাট রিকন্ডিশন দোকানে যখন আপনারা যাবেন, ম্যাক্সিমাম রিকন্ডিশন টায়ারের ডেট আপনার 1 বছর 2 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এই জন্য বেশি টাকা লাগলেও আপনার উচিত হবে নতুন একটা টায়ার গাড়িতে ইনস্টল করা। এবং তৃতীয়ত হচ্ছে যে গাড়িটা গ্রীষ্মকালে যখন আপনারা চালাবেন বিশেষ করে, তখন কিন্তু আপনি মিনিমাম 3-4 দিন পর পর হলেও টায়ার প্রেশারটা চেক করবেন, যদি আপনার গাড়িটা একটু বেশি রানিং অবস্থায় থাকে অথবা যদি আপনি বেশি হাইওয়েতে যাতায়াত করেন। গ্রীষ্মকালে যে জিনিসটা হয়, অত্যাধিক গরম থাকে, রাস্তাগুলো গরম থাকে, সেক্ষেত্রে আপনার গাড়ি যখন চালাবেন চাকাগুলো গরমের সাথে সাথে কিন্তু গাড়ির চাকাতে যে পরিমাণ হাওয়া থাকার কথা এর চেয়ে বেশি
বেড়ে যায়। সেক্ষেত্রে এটা যদি আপনি বুঝতে না পারেন এবং দীর্ঘদিন যদি আপনি এই অবস্থায় গাড়িটা চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির চাকাটা ফেটে যেতে পারে অথবা ব্লাস্ট করতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনি সবসময় মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই আপনার গাড়ির চাকাটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। এবং আনফর্চুনেটলি যে জিনিসটা হয়ে থাকে, যেটাতে আসলে আপনার কোনো কিছু করার থাকে না অথবা হাত থাকে না, যদি ইনকেস আপনার রাস্তাঘাটে কোনো ক্র্যাক থাকে অথবা ধারালো কোনো কিছু থাকে যেটার আঘাতে আপনার গাড়ির চাকাটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে অথবা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাতে আসলে তো কোনো কিছু করার থাকে না। এই কারণেও কিন্তু গাড়ির চাকাটা ফেটে যেতে পারে অথবা ব্লাস্ট করতে পারে। এবং যদি আপনি গাড়ির চাকা ইনকেস কোনো কারণে মানে ফেটে যায় অথবা ব্লাস্ট করে, সেই ক্ষেত্রে আপনার কি কি জিনিস আপনার সাথে রাখা উচিত। এবং যদি আপনার গাড়ির চাকাটা ফেটে যায় ব্লাস্ট করে, সেক্ষেত্রে আল্লাহ রহমতে যদি আপনি নিরাপদে কোনো একটা জায়গায় আপনি গাড়িটাকে পার্কিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করণীয় থাকে। তখন আপনি কি করবেন? আমরা অনেক ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ভুল করে থাকি। আমাদের অনেক দিন যখন আমরা গাড়িটা ড্রাইভ করি, আমাদের পিছনে যে স্পেয়ার চাকাটা থাকে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে চেক করি না জায়গায় এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাওয়া আছে কিনা, কোন জায়গায় ফুলে গেল কিনা, এই জিনিসটা কিন্তু আমরা চেক করি না। যার কারণে যদি আল্লাহ না করুক আপনার গাড়ির চাকাটা ফেটে যাওয়ার পর যখন আপনি স্পেয়ার চাকাটা খুলে দেখবেন যে আপনার ওই স্পেয়ার চাকাতে হাওয়া নাই, যেটা আপনার চলাচল অযোগ্য হয়ে গিয়েছে, তখন কিন্তু বিড়ম্বনার আসলে শেষ থাকে না। এই জন্য অবশ্যই আপনারা আপনাদের স্পেয়ার যে চাকা, এটাও কিন্তু মাঝে মধ্যে মিনিমাম 1-2 মাস পর পর হলেও কিন্তু আপনি একটু চেক আপের দিবেন যে গাড়ির কি পরিমাণ হাওয়া আছে। যখন আপনি হাওয়া নেবেন গাড়ির চাকাতে, তখন এটাতেও একটু চেক করে নিবেন যে এটাতে কি পরিমাণ হাওয়া আছে, কোথাও ফুলে গেল কিনা অথবা মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেক্ষেত্রে আপনার বিড়ম্বনাটা কিছুটা হলেও কমবে। এবং অবশ্যই সবসময় আপনার যদি একটা হাইড্রোলিক জ্যাক থাকে, সেক্ষেত্রে অনেক ভালো। আর যদি ম্যানুয়াল আপনার যে জক আমরা বলে থাকি, এটাকে আপনাকে অবশ্যই সবসময় সাথে ক্যারি করতে হবে। যদি ইনকেস আপনার চাকা খুলতে হয়, তাহলে যাতে আপনি সহজেই চাকাটা খুলে আবার রিপেয়ার করে নিরাপদে আপনি বাসায় ফিরতে পারেন। তবে এই ছিল আজকে। যদি এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং মানুষ মাত্রই ভুল করে থাকি, যদি আমার কথাতেও কোনো প্রকার ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার ভুলটা শুধরে দিবেন এবং ভুল করে ফেললে আপনাদের ক্ষমতা অবশ্যই আমাকে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সবাই সেফলি রাইড করুন, এটাই চাই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।